হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল? দেখো, সম্রাট আকবরের সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে 1572 থেকে 1573 খ্রিস্টাব্দে গুজরাট রাজ্য জয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ঘটনা ছিল, যা মুঘল সাম্রাজ্যকে একটি নতুন মাত্রায় উন্নীত করে। আকবরের গুজরাট বিজয়ের সর্বাধিক গুরুত্ব ছিল এর অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে। গুজরাট ছিল ভারতের পশ্চিম উপকূলের সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ, যেখানে সুরাট ও কাম্বে এর মতো বন্দরগুলি আরব সাগর হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার সাথে মুঘল সাম্রাজ্যের বহির্বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। এই রাজ্য দখলের ফলে মুঘল সাম্রাজ্য সরাসরি সামুদ্রিক বাণিজ্যপথের ওপর কর্তৃত্ব স্থাপন করে, যা সাম্রাজ্যের কোষাগারে প্রচুর পরিমাণ রাজস্ব এনে দেয় এবং অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে। এই বিজয়ের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম। গুজরাট দখলে আসায় মুঘল সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া এটি ছিল হজ তীর্থযাত্রার জন্য মক্কাগামী মুসলমানদের প্রধান প্রস্থান পথ। তাই এই বন্দরের নিয়ন্ত্রণ লাভ করে আকবর তার ধর্মীয় উদারতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়। সামরিক দিক থেকে এটি দাক্ষিণাত্যের দিকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্প্রসারণের পথ খুলে দেয়। একই সঙ্গে গুজরাটে আশ্রয় নেওয়া বিদ্রোহী মির্জাদের দমন করে আকবর তার কেন্দ্রীয় শাসনকে আরও শক্তিশালী করে। সবশেষে বলা হয় গুজরাট বিজয়ের স্মারক হিসাবে আকবর ফতেপুর সিক্রিতে সুবিশাল বুলন্দ দারওয়াজা নির্মাণ করেন, যা মুঘল সাম্রাজ্যের গৌরব ও বিশালতা প্রদর্শনে এক প্রতীকী ভূমিকা পালন করেছিল। এই বিজয় আকবরের সার্বভৌম ক্ষমতা, সাম্রাজ্যের আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। তারপরে শের শাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো বা সংক্ষেপে আলোচনা করো। শের শাহের শাসন সংস্কার, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তার নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। শের শাহের যে সংস্কার সেটা এবার বুঝে নাও। বলছে, সুলতান শের শাহ সুরি মাত্র 5 বছরের রাজত্বকালে যে সুদূর প্রসারী শাসন সংস্কারগুলি প্রবর্তন করেছিলেন তা পরবর্তী মুঘল শাসনকে প্রভাবিত করেছিল। এই সংস্কারগুলি ছিল মূলত সাম্রাজ্যের প্রশাসনকে সুসংগত ও কেন্দ্রীভূত এবং জনকল্যাণমুখী করার লক্ষ্যে প্রণীত। শের শাহের শাসন সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভূমি রাজস্ব সংস্কার। তিনি কৃষকদের অধিকার ও সরকারের প্রাপ্য নিশ্চিত করার জন্য ভূমি জরিপ করার এবং সেই অনুযায়ী ফসলের উৎপাদনের সরকারি অংশ নির্দিষ্ট করে দেন। এই ব্যবস্থায় কৃষকদের পাট্টা বা জমির অধিকার সংক্রান্ত দলিল এবং সরকারকে কাবুলিয়ত বা রাজস্ব প্রদানের অঙ্গীকারপত্র দিতে হতো। এটি কৃষকদের অধিকার সুরক্ষিত করেছিল। তারপরে আর্থিক ও মুদ্রা সংস্কারেও তার অবদান ছিল যুগান্তকারী। তিনি পুরাতন মিশ্র ধাতুর মুদ্রার বদলে খাঁটি সোনা, রূপা ও তামার মুদ্রা চালু করেন। তার প্রবর্তিত রূপোর টাকা রূপাইয়া তামার টাকা দাম মুদ্রা ব্যবস্থাকে এক নতুন স্থিতিশীলতা দেয়। তারপরে এছাড়া সাম্রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তিনি বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তিনি সড়কপথের ব্যাপক উন্নয়ন করেন, যার মধ্যে বিখ্যাত সড়ক-ই আজম যেটা গ্যান্টক রোড নির্মাণ ছিল অন্যতম। এই সড়কগুলির ধারে প্রতি 2 কোষ অন্তর সরাইখানা নির্মাণ করা হয়, যা শুধু বিশ্রামাগারই ছিল না, বরং ডাকচৌকি অর্থাৎ পোস্ট অফিস ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করত। প্রশাসনকে দক্ষ ও জনমুখী করতে তিনি প্রতিটি বিভাগে কঠোর নিয়মশৃঙ্খলা এবং দ্রুত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই সমস্ত সংস্কারই শের শাহকে
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সংস্কারক হিসাবে পরিচিত করে তুলেছে। এবার আজকে ক্লাসের শেষ যে প্রশ্নটা আছে দেখো, কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? দেখো এই অ্যান্সারটা দেখো, কাবুলিয়ত ও পাট্টা ছিল সুলতান শেরশাহ সুরি প্রবর্তিত ভূমি রাজস্ব সংস্কারের দুটি গুরুত্বপূর্ণ দলিল। এই দুটি নথি শেরশাহের ভূমি ব্যবস্থাপনাকে সুষ্ঠু নথিবদ্ধ এবং কৃষক বান্ধব করতে মৌলিক ভূমিকা পালন করেছিল। শেরশাহ প্রথম এই ব্যবস্থা চালু করেন যেখানে কৃষকদের জমির ওপর তাদের অধিকার নিশ্চিত করা হয় এবং একই সাথে সরকারের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্টভাবে নথিবদ্ধ করা হয়। পাট্টা দেখো, পাট্টা হলো সরকারের পক্ষ থেকে কৃষকদের দেওয়া একটি দলিল বা সনদপত্র। এই দলিলে নির্দিষ্টভাবে কৃষকের জমির পরিমাণ, প্রকারভেদ এবং ওই জমির জন্য কৃষককে কত পরিমাণ রাজস্ব দিতে হবে তা উল্লেখ করা থাকতো। এই পাট্টা কৃষকদের জমির ওপর তার আইনি অধিকার এবং রাজস্বের দায়বদ্ধতাকে সুনির্দিষ্ট ও নথিবদ্ধ করত, যা কৃষকদের জমির মালিকানা সংক্রান্ত নিরাপত্তা প্রদান করত। তারপর কাবুলিয়ত হলো পাট্টার প্রত্যুত্তরে কৃষক কর্তৃক সরকারকে দেওয়া একটি স্বীকৃতিপত্র বা চুক্তিপত্র। এই পত্রে কৃষক পাট্টাতে উল্লেখিত রাজস্বের পরিমাণ ও শর্তাদি মেনে নিয়ে তা সময় মতো পরিশোধ করার প্রতিশ্রুতি দিত। অর্থাৎ কৃষক আনুষ্ঠানিকভাবে সরকারের আরোপিত রাজস্বের দায়ভার কবুল বা স্বীকার করে নিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে শেরশাহ একদিকে যেমন দুর্নীতি কমানোর চেষ্টা করেন, তেমনি অন্যদিকে কৃষকদের সঙ্গে সরকারের একটি সরাসরি ও স্পষ্ট আইনি সম্পর্ক তৈরি করেন। এই দ্বিপাক্ষিক চুক্তি মধ্যযুগে ভূমি ব্যবস্থাপনায় কৃষকের অবস্থানকে দৃঢ় করেছিল এবং পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করেছিল। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্নের উত্তর।